হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, যারা মাথা খেতে ভালোবাসেন তাদের জন্য বলছি। এই দেখুন, আজকের আমি নিয়ে এসেছি এই যে কাতলা মাছের মাথা নিয়েছি 2 পিস, আর 2 পিস মাথাকে কেটে আমি 4 পিস করে নিয়েছি। এই দেখুন, এরকম করে 4 পিস করে নিয়েছি। দুটো মাথাকে কেটে এই যে দেখেছেন বন্ধুরা, 8 পিস হয়েছে। দুটো মাথাকে কেটে 8 পিস করেছি। আর এই মুড়ো দিয়ে, এই মাছের মাথা দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। বিশেষ করে যারা মাথা খেতে ভালোবাসেন তাদের জন্য, এই যে মাছের মুড়ো বা মাছের মাথা যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো আজকে ফাটাফাটি রেসিপি। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো মাছটাকে আমি এই মাছের মাথাটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে আর একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, এই যে 2খানা টমেটো কুচি নিয়েছি, 8খানার মতো লঙ্কা, আর এখানে আদা রসুন বাটা নিয়েছি, আর ওখানে 4খানা পেঁয়াজকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো আজকের মাছের মাথার রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। দুর্দান্ত স্বাদ হতে চলেছে বন্ধুরা। আর এই মাথা খেতে, এই মাছের মুড়োর স্বাদ এত সুন্দর লাগে না বন্ধুরা, এইভাবে যদি রান্না করা হয় হাত চেটে ভাত খাবেন, এত সুন্দর লাগে বন্ধুরা। তো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। চলুন বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করছি। তো মাছগুলো আমি এবার রান্নাঘরে নিয়ে চলে যাব। এই দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে কিন্তু আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি। আবার একটু তেল দিয়ে দেবো, যেহেতু মাছের মুড়ো রান্না করব, একটু তেল বেশি না হলে কিন্তু মাছের মাথাগুলো ভালো করে ভাজা যাবে না। তার জন্য আমি এখানে 100 গ্রামের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবো, আর 4 সাইড থেকে একটু কড়ার মাখিয়ে দেবো। একটু নেড়ে দিলে 4 সাইডে কড়ার তেলটা কিন্তু লেগে যাবে, তাহলে আর মাছের মুড়োগুলো কিন্তু কড়াতে লেগে যাবে না। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নেব, মিনিট 5 মতন সময় নিয়ে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। করে ভেজে নেব, আমি মাছের মুড়োগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এই মুড়োগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে কড়াতে দেখুন অনেকটাই তেল থেকে গেছে, আর এই তেলের মধ্যে কিন্তু আমি সব মশলাগুলো ভেজে নেব। আগে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, 2 চামচের মতন আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তার সঙ্গে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি 4খানা পেঁয়াজ কুচানো। সব মশলাগুলোকে কিন্তু একসঙ্গে আমি ভেজে নেব। আর এখানে দিয়েছি 8খানা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়েছি 2খানা টমেটো। এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এর মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লবণটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে, আর মশলাটাও কিন্তু তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। আর এখানে কালারের জন্য দিয়ে দেব আমি 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 2 চামচের মতো টক দই। টক দইটা দিয়েও কিন্তু মশলাটাকে আরও মিনিট 5 মতন কষিয়ে নেব। আর এই মাছের মুড়োর মধ্যে টক দই দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট লাগে। আমার কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার এখানে অল্প করে জল দিয়ে দেব। একটা বাটিতে 1/2 বাটি জল নিয়ে নিয়েছি। 1/2 বাটি জল আমি পুরোটাই দিয়ে দেবো, কেননা মাছের মুড়োগুলো সবগুলো কিন্তু এর ভেতরে মশলাটা একটু জল বেশি না দিলে কিন্তু মাছের মুড়োগুলো ভালো করে হবে না। পুরো মাছের মাথাগুলো যেন জলের ভেতরে ডুবে যায় সেরকমভাবে জলটা দেবে। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মিনিট 20 মতন।
মাছটা নেড়ে দিলে কিন্তু পুরো মাছের মাথার মধ্যে কিন্তু পুরো ঝোলটা ঢুকে যাবে। আর মুড়োগুলোকে একটু চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। দিলে মুড়োগুলো কিন্তু ভালোভাবে একদম নরম সফট হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার মুড়োগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। আর একটু নেড়ে দিতে হবে, মশলাটা যেন কড়ার তলায় বসে না যায়, তার জন্য একটু হালকা করে নেড়ে দেব। দেখুন দেখুন বন্ধুরা, একটা সানরাইজের গরম মশলা প্যাকেট এর ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেব, যাতে মশলাটা পুরো গ্রেভি টাইপ ঝোলের মধ্যে যেন মিশে যায়, তার জন্য একটু নেড়ে দিতে হবে। এবার আমার হয়ে গেছে তরকারিটা, উপর থেকে কিন্তু আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেব। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। এই দেখুন বন্ধুরা, মুড়োটা কত সুন্দর একদম কষা কষা হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি মুড়োটাকে একটা প্লেটে নামিয়ে নেব। একটা মাথা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর একটা মাথাও কিন্তু ভাঙেনি। দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর হয়েছে মুড়োর কালিয়া। তো আজকের কেমন লাগলো এই মাছের মাথার কালিয়াটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের এই মুড়ো রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে।